ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আগের ক্লাসে আমরা তোমাদেরকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার একটি নিয়ম জানিয়েছিলাম। আজকে তোমাদেরকে দুটি নিয়ম জানাবো। অবশ্যই বিস্তারিত বিষয়গুলো তোমরা তোমাদের বই থেকে আরো জানতে পারবে। আমরা শুধু তোমাদেরকে একটু এখানে দেখাবো যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। এখন আমরা দেখবো যে এমন কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে যে সমস্ত সেন্টেন্সের মধ্যে আই উইশ আছে। কথাটা ক্লিয়ার বুঝতে হবে যে এমন কিছু বাক্য আছে যে সকল বাক্যের মধ্যে বা যে সকল সেন্টেন্সের মধ্যে আই উইশ আছে, ওই সমস্ত বাক্যগুলোর আই উইশটার পরিবর্তে অর্থাৎ আই উইশ এই দুইটা ওয়ার্ডকে ফেলে দিয়ে বাদ দিয়ে তোমাকে ওখানে ইফ ব্যবহার করতে হবে। আর বাকি যত অংশ আছে সব ঠিকঠাক আগের মতো লিখতে হবে এবং সেন্টেন্সের শেষে কি করতে হবে, নোট অফ এক্সক্লামেশন বসাতে হবে। দ্যাটস ওকে। এটাই হয়ে যাবে তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো তুমি লক্ষ্য করো, আই উইশ আই ওয়ার এ কিং। আই উইশ আই ওয়ার এ কিং। দেখো এখানে আই উইশ শব্দটি আছে। এই আই উইশ এটাকে বাদ দিয়ে লিখতে হবে ইফ আই ওয়ার এ কিং। ইফ আই ওয়ার এ কিং। সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন। আই উইশ আই ওয়ার এ কিং। তো আই উইশ বাদ দিয়ে আই উইশের পরিবর্তে ইফ। আচ্ছা, 2 নম্বর হলো এমন কিছু সেন্টেন্স আছে যে সমস্ত সেন্টেন্সের পরে সাবজেক্টের পরে এ এন আছে, এ এন যুক্ত আছে এবং ওখানে ভেরি অথবা গ্রেট এই শব্দগুলো আছে। যদি ভেরি অথবা গ্রেট থাকে তাহলে ভেরি এবং গ্রেটটা উঠে যাবে এবং এই যে আর্টিকেল আছে আর্টিকেলগুলো থাকবে এবং এই বাক্যের শুরুতে আমাদেরকে লিখতে হবে কি, প্রথমে হোয়াট বসবে। প্রথমে হোয়াট বসবে, হোয়াটের পরে ওই আর্টিকেল এ এন, যদি এ ব্যবহৃত তাহলে এই এন ব্যবহার আনি, পরে অ্যাডজেক্টিভটা, পরে সাবজেক্ট, তারপরে ভার্ব, শেষে হবে নোট অফ এক্সক্লামেশন। অর্থাৎ ভার্ব শেষে থাকবে। এই বাক্যটি একটি ডিফিকাল্ট, তোমাকে খুব চর্চার মাধ্যমে থাকতে হবে। এটা চর্চার মাধ্যমে থাকলেই তুমি এই সেন্টেন্স গুলোকে পরিবর্তন করতে পারবে। যেমন ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। লক্ষ্য করো, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। এই বাক্যকে অ্যাসার্টিভ থেকে, অ্যাসার্টিভ বাক্যটিকে, এই ধরনের অ্যাসার্টিভ বাক্য যেগুলো বাক্য থাকবে ওই বাক্যগুলোকে করতে হলে তাহলে প্রথমে কি বসবে, হোয়াট বসবে। হোয়াটের পরে এ এবং ভেরি বাদ যাবে। হোয়াটের পরে এ, ভেরি বাদ যাবে। ভেরি বাদ যাওয়ার পরে বিউটিফুল, বিউটিফুল গার্ডেন, শেষে সাবজেক্ট, পরে ইজ। এটা কিন্তু ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, এখানে সাবজেক্ট কিন্তু ছিল কে, ইট। তো এই বাক্যটাকে করার সময় তোমাকে কি করতে হবে, এই ভেরি বাদ দিতে হবে। ভেরি বাদ দিয়ে প্রথমে হোয়াট লিখতে হবে। কি লিখতে হবে, হোয়াট। আমরা এখানে স্ট্রাকচারটা দিয়েছি, হোয়াট প্লাস এ এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লামেশন। আমি আবার বলছি, সাবজেক্ট এর জায়গায় অর্থাৎ ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, এই বাক্যটিকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে হলে এই নিয়মটা তোমাকে অনুসরণ করতে হবে। প্রথমে হোয়াট বসবে প্লাস এ এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লামেশন। তাহলে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। এই বাক্যকে করতে হলে নিয়ম অনুযায়ী আগে হোয়াট বসলো, হোয়াটের পরে আর্টিকেল এ এন বসলো, পরে ভেরি বা গ্রেট উঠে যাবে, পরে বিউটিফুল গার্ডেন, শেষে হলো সাবজেক্ট, তারপরে হলো কি, ইজ। ঠিক আছে, তোমাকে এই নিয়ম মেনে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোকে অবশ্যই এক্সক্লামেটরি করতে হবে। এখানে তুমি আরো অনেক উদাহরণ নিয়ে আসতে পারো। যেমন হি ইজ এ ভেরি গ্রেট পারসন। হি ইজ এ ভেরি গ্রেট পারসন, তাহলে হবে হোয়াট এ গ্রেট পারসন হি ইজ, শেষে নোট অফ এক্সক্লামেশন। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা কি করলাম, 5 প্রকার সেন্টেন্সের গঠন শিখে নিলাম। এখানে আরো যদি কিছু থাকে, হেডের একটা ব্যবহার আছে, ওটা তুমি গ্রামার দেখলেই হয়ে যাবে তোমার জন্য। ওই হেডটা ওই ইফের মতো করেই বসবে। তাহলে তুমি লক্ষ্য করবে যে তোমার কিন্তু এখন
5 প্রকার সেন্টেন্স গঠন করা হয়ে গেছে। তাহলে তুমি কিন্তু এখন এই 5 প্রকার সেন্টেন্সটাকে একেবারে এর গঠন প্রণালীটা তোমার চোখের সামনে তুমি আনতে পারো এবং এইভাবে সেন্টেন্স গঠন করে করে আস্তে আস্তে তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারো। এই 5 প্রকার সেন্টেন্স দিয়েই কিন্তু তোমার সমগ্র মনের ভাবকে প্রকাশ করতে হবে। একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যদি তুমি ইংরেজি ভাষায় নিজের ভাবকে প্রকাশ করতে চাও তাহলে তোমাকে পার্টস অফ স্পিচ গুলো সুন্দর করে জানতে হবে এবং অনেক শব্দ জানতে হবে, অনেক ভোকাবুলারি তোমাকে কি করতে হবে, জানতে হবে। তাহলে কোন বস্তুর সাথে মানে কোন বস্তুর কোন ইংরেজি এটা যদি তুমি না জানো তাহলে তো সেটা ইংরেজিতে তুমি প্রকাশ করতে পারবে না। সুতরাং তোমাকে জানতে হবে যে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব এবং কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশন, কোনটা কনজাংশন, সবগুলো পার্টস অফ স্পিচকে তোমার জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো যে সেন্টেন্সের মধ্যে কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টস অফ স্পিচের পরিচিতি নিয়ে তোমাদেরকে একটা ক্লাস দিব যেন তোমরা সহজেই বুঝতে পারো যে বাক্যের মধ্যে অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডের অবস্থান কোথায় হয়। ইনশাআল্লাহ এই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। তোমরা অপেক্ষা করো, আগামী ক্লাসে তোমরা জানতে পারবে যে সেন্টেন্সের অন্তর্গত পার্টস অফ স্পিচ গুলো কোথায় কিভাবে অবস্থান করে। সেই প্রত্যাশা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।